অপরাধ দমনের মঞ্চ থেকে সুরের মঞ্চে বালুরঘাটের পিঠেপুলি উৎসবে গান শোনালেন ডিএসপি বিক্রম প্রসাদ। মঞ্চ জুড়ে তখন সুরের রোশনাই, একের পর এক মন মাতানো গানে দর্শকদের মুগ্ধ করে চলেছেন শিল্পী। কখনো করতালি, কখনো তালে তালে হাততালির ঝংকারে জমে উঠেছে গোটা অনুষ্ঠান। পাশে মাত্র দুজন যন্ত্রশিল্পী, তাতেই যেন পূর্ণতা পাচ্ছে সঙ্গীতের আবেশ। মঞ্চের সামনে ভিড় টেলে কাছে যেতেই চমক, এই শিল্পী আর কেউ নন, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। বালুরঘাট শহরের সংকেত ক্লাবের উদ্যোগে চলছে 10 দিনের পিঠেপুলি উৎসব। শান্তিনিকেতনের আদলে বসেছে মেলা, এসেছে শান্তিনিকেতনের বাউল শিল্পীরা। সেই উৎসব প্রাঙ্গণে বালুরঘাটের সাংস্কৃতিক সংগঠন মুক্তাক্ষর সাহিত্য স্রোত সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন। সেখানে সাহিত্য চর্চা, বই কেনাবেচা, পাশাপাশি প্রতিদিনই জমে উঠেছে সাহিত্য আড্ডা। এই প্যাভিলিয়নে প্রায় প্রতিদিন সন্ধ্যায় হেঁটে আসেন ডিএসপি বিক্রম প্রসাদ। পুলিশ কর্তার পরিচয়ের বাইরে তিনি যে একজন সঙ্গীত প্রেমী এবং সাহিত্য অনুরাগী মানুষ তা জানেন মুক্তাক্ষরের সদস্যরা। সেই আড্ডার মধ্যে উঠে আসে আবদার, একদিন প্যাভিলিয়ন গান শোনাবেন কিনা। হাসি মুখে সেই অনুরোধ মেনে নেন ডিএসপি। বৃহস্পতিবার রাতে সেই আবদার বাস্তব রূপ পায়। উৎসব প্রাঙ্গণে মুক্তাক্ষর সাহিত্য স্রোতের প্যাভিলিয়নে গান পরিবেশন করেন বিক্রম প্রসাদ। কখনো আধুনিক, কখনো আবেগঘন সুরে শ্রোতাদের মন জয় করে নেন তিনি। মুক্তাক্ষর সাহিত্য স্রোতের সম্পাদক দেবাশিস অধিকারী এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। বিষয়টা আমরা মুক্তাক্ষর সাহিত্য স্রোতের তরফ থেকে প্রত্যেকবার এখানে বইয়ের স্টল নিয়ে বসি বিভিন্ন জেলার কবি সাহিত্যিকদের, সেই সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট কবিতা, গান এ সমস্ত আড্ডা দিয়ে একটা সাংস্কৃতিক প্রবাহ এখানে তৈরি করবার চেষ্টা করি, বাউলের পাশাপাশি সেই পরিবেশটাকে ঠিক রেখে। তো ডিএসপি সাহেব উনি মানুষ হিসেবে, প্রশাসনিক কর্তা হিসেবে কি তার চেয়ে বড় আমাদের কাছে পরিচয়, উনি মানুষ হিসেবে এবং একজন বড় সাংস্কৃতিক মানুষ হিসেবে আমাদের কাছে তার পরিচয়। উনি নিজে গান সঙ্গীত পরিবেশন করেন এবং সংস্কৃতির কদর করতে পারেন ভীষণভাবে। সংস্কৃতিকে ভালোবেসে বালুরঘাটকে ভালোবেসে ফেলেছেন। সেই জন্যই আমাদের প্রতিদিনই উনি হাঁটতে বেরোয় এবং আমাদের এই মুক্তাক্ষর সাহিত্য স্টলে বসেন, আমাদের সাহিত্যের আড্ডা হয়। আমরা মুক্তাক্ষর থেকে তাকে একটা প্রস্তাব দিই, স্যার আপনি একদিন প্রোগ্রাম করুন, এবং সঙ্গে সঙ্গে উনি সেটা অ্যাকসেপ্ট করে নেন। আমাদের সৌভাগ্য যে আমাদের কাছে সংকেত ক্লাবের মতো একটা ক্লাব আছে যারা এরকম মেলা অর্গানাইজ করে, এবং আমরা সৌভাগ্যমণ্ডিত মানুষ, বালুরঘাটের মানুষ, যাদের কাছে ডিএসপি স্যারের মতো এরকম একজন প্রশাসনিক কর্তা কিন্তু ভীষণভাবে সাংস্কৃতিক প্রবণ একজন মানুষ আমাদের মাঝে আছেন। কীরকম লাগছে? অসাধারণ, আমরা আপ্লুত। শিল্পী তো শিল্পসত্তা দিয়ে ভাসাবেই, কিন্তু প্রশাসনিক কর্তার মধ্যে শিল্পসত্তা এইভাবে জড়িয়ে থাকে, এটা সাধারণ মানুষ ভীষণভাবে নিয়েছে। আমরা মুক্তাক্ষর সাহিত্য স্রোতের তরফ থেকে স্যারকে এবং মেলা কমিটিকে, সংকেত ক্লাবকে, উপস্থিত দর্শক শ্রোতাদের, আবার আমি মুক্তাক্ষর সম্পাদক হিসেবে আমাদের আন্তরিক এবং ব্যক্তিগত অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই।